नमस्कार बंधुरा, आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। अनेक तो खेलेन पुई डाटार चच्चड़ी, लाउ शाकेर चच्चड़ी बा कुमड़ो शाकेर चच्चड़ी। एइबार खेये देखुन चाल कुमड़ो शाकेर चच्चड़ी। बाजारे सकाल सकाल गिये प्रथमेई चोखे पड़ल चाल कुमड़ो शाक और देखे लोभ सामलाते पारलाम ना, कारण सचराचर एखन आर आशेपाशे चाल कुमड़ो शाक चोखेई पड़े ना। बाजारे देखते पे सेई लोक कि सामलानो जाय, संगे संगे निये चले आसलाम चाल कुमड़ो शाक। दुई आटी निये एसेछि, तार मध्य एक आटी आजके आपनादेरके चच्चड़ी करे देखाबो और आरेक आटी रेखेछि आरेकटा रेसिपिर जन्य। गेस करुन सेटा दिये कि रेसिपि करते पारी, सेटा कमेंट करे अवश्यई जानाबेन। एकदम आलादा धरनेर रेसिपि जेटा आमार ठाकुमा दुर्दान्त बानातो। उनी आजके नेई, किन्तु सेई रेसिपि आजও আমরা বানিয়ে খাই, এতটাই ভালো লাগে। চলুন দেখে নিই কীভাবে চাল কুমড়ো শাকের চচ্চড়িটা আমরা বানাই। আর যখনই চাল কুমড়ো শাক কিনবেন একদম তরতাজা কিন্তু শাক দেখেই কিন্তু কিনবেন, কারণ একটুখানি শুকনো হয়ে গেলে, যেহেতু চাল কুমড়ো শাক একটুখানি সরু ডগা হয়, ওটা কিন্তু খেতে ভালো লাগে না, রসালো লাগে না। কিন্তু টাটকা তাজা হলে অপূর্ব লাগে। এই বর্ষার সিজনের চাল কুমড়ো শাক অনবদ্য খেতে হয়। এইবার এই চাল কুমড়ো শাকটা আমি কেটে নিয়েছি দেখুন, আর সঙ্গে কি কি সবজি ইউজ করব সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ঝিঙে, নিয়েছি ছোট এক ফালি কুমড়ো লম্বা লম্বা আলুর সাইজের করেই, আর নিয়েছি কিছু বেগুনের টুকরো আর শাক আর শাকের ডাঁটা। সব কটা সবজি কিন্তু একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবার রান্নায় যাই। কিভাবে এই চাল কুমড়ো শাকের চচ্চড়িটা আমাদের বাড়িতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রথমে নিয়েছি একটা কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল অত্যাধিক দেবেন না, যে কোনো শাক সবজিতে অল্প করে দিলেই যে কোনো নিরামিষ রান্না অপূর্ব টেস্ট হয়। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন দেখবেন ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে কোয়াটা চা চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা একটু ক্র্যাকেল হতে দেব। এইবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে চিড়ে নেওয়া ৬-৭টা কাঁচা লঙ্কা। অবশ্যই দিতে হবে, এর ফ্লেভার অপূর্ব আসে। সঙ্গে একটু ঝাল ঝাল চচ্চড়ি না হলে ঠিক জমে না। এইবার এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে বেগুন, কুমড়ো, আলু, ঝিঙে, ডাঁটা আর শাক দিয়ে একসাথে ভালো করে ফোড়নের সাথে একটু প্রথমে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, লবণ কিন্তু বুঝে দেবেন, কারণ শাক রান্না কিন্তু ছোট মানে অল্প হয়ে আসে ভাজতে ভাজতে, তাই প্রথমেই কিন্তু এক গাদা নুন দেবেন না। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে সব সবজিকে একসাথে ভালো করে ভাজতে হবে। দেখুন হাই ফ্লেমে আমি 1 থেকে 1.5 মিনিট পরিমাণে ভালো করে ভেজে নিয়েছি। সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখানে একটা মশলা দিয়ে দেবো 1.5 চা চামচ পোস্ত বাটা। তারপরে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে কালো আর সাদা সর্ষে মিক্সড করে বাটা। এখানে একটু উঁচু করে দিয়েছি, তাই এখানে 1.5 চামচের মতো করেই পরিমাপটা বলছি। এই সর্ষে পোস্তর সাথে পুরো সবজিকে একসাথে মিক্স করে ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেই ভাজতে হবে। ভালো করে মশলার সাথে ঠিক 1-1.5 মিনিট আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন ভালো করে মাখা মাখা হয়ে গেছে পোস্ত আর সর্ষের সঙ্গে পুরো সবজিটা, তখন ওপর থেকে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনির গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা আর কুচিয়ে রাখা চাল কুমড়ো শাকটা দিয়ে আবারও কিছুক্ষণ 1 মিনিট মতো ভেজে নিতে হবে, যাতে সব মশলার সঙ্গে একসাথে মিক্স হয়ে যায়। ভালো করে চাল কুমড়ো শাকের সঙ্গে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো ঠিক 1 কাপ পরিমাণে জল।
এর থেকে বেশি কিন্তু জল দেবেন না, কারণ সবজি আর শাক থেকেও কিন্তু জল বেরোবে। জলটা দিয়ে সব সবজির সাথে একসাথে মিক্স করে নিয়েছি, নিয়ে এইবার ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব, যাতে সব সবজি, শাক, ডাঁটা সুন্দরভাবে নরম হয়ে যায়। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু জল ছেড়েছে। এবার কিন্তু ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে ঝোলটা অনেকটা মরে যায়। এই মুহূর্তে একটুখানি ঝোলের টেস্টটা করে নেবেন, নুন ঝাল মিষ্টি কেমন হয়েছে। নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট হয়েছে, তবে ডাঁটাটা এখনও একটু শক্ত আছে, তাই আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, রেখে সবজিটাকে একটু ফুটিয়ে নেব। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর ভালো করে ডাঁটাটা চেক করে নেবেন, কারণ এই ডাঁটা একটু শক্ত হতে পারে, তাই কিন্তু একটু সময় নিয়ে জাল দেবেন। রেডি হয়ে গেল আমাদের চচ্চড়ি, মানে চাল কুমড়ো শাকের চচ্চড়ি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না জানান। নমস্কার।